নাম্বার 6 এ দেয়া আছে অত্যন্ত বেশি বা অত্যধিক বেশি বোঝাতে আমরা টু মেনি অথবা টু মাচ ব্যবহার করব। বেশি বোঝাতে মেনি আর মাছ, কিন্তু অত্যধিক বেশি মানে খুব বেশি বোঝাতে আমরা টু মেনি অথবা টু মাছ ব্যবহার করব। যদি গণনা করা যায় এমন জিনিসের সাথে টু মেনি, আর গণনা করা যায় না এমন জিনিসের সাথে টু মাছ ব্যবহার করব। তো এখানে দেয়া আছে চায়না হ্যাজ টু মেনি পিপল, যেহেতু পিপল গণনা করা যায় তাই তাদের আগে টু মেনি বসছে। টু মাচ ইন্ডালজেন্স হ্যাজ স্পয়েলড দ্য বয়, এখানে টু মাচ ব্যবহার করা হয়েছে কারণ গণনা করা যায় না এ অর্থে। টু মেনি কোকস স্পয়েল দ্য ব্রথ, এটা তো অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এটা তো আমরা প্রবাদ বাক্য হিসেবে আমরা ব্যবহার করি। তো এখানে যেগুলো দেয়া আছে সবগুলোই একটু লক্ষ্য করলে দেখা যাবে যে কোন অর্থে ব্যবহার করা হয়েছে। 196 নম্বরটা দেখেন, দে স্পেন্ড ড্যাশ টাইম কনসিডারিং দ্য নিউ কন্ট্রাক্ট, এখানে টাইম দেওয়া আছে, টাইম যেহেতু সময় গণনা করা যায় না তাই এদের ক্ষেত্রে টু মেনি হবে না, শুধু টু হবে না, মেনি হবে না, বেরিও হবে না, তাহলে হবে কি টু মাছ। যদি মাছ থাকতো তাহলে মাছ হবার কথা, যেহেতু এখানে মাছ নাই শুধু টু মাছ আছে তাই আমরা উত্তরটা হবে টু মাছ, কারণ এখানে টু মেনি হবে না, টু হবে না, মেনি হবে না, বেরি হবে না, শুধু টু মাছটাই সঠিক। এইভাবে বাকি অপশনগুলো যেটা আছে সেগুলো দেখে সঠিক শব্দটা আমাদেরকে বাছাই করতে হবে। অনেক প্রশ্ন যদি কনফিউজিং হয় যে এই শব্দটা আমাদের কাছে কনফিউজ লাগতেছে যে কোনটা হবে কোনটা না, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে অপশনগুলো দেওয়া আছে যেটা, সে অপশনগুলো আসলে কি সঠিক সেটা আমাদের খেয়াল রাখতে হবে। যেমন এখানে আমরা দে স্পেন্ড ড্যাশ টাইম দেওয়া আছে, টাইমের সাথে তো আমরা টু মেনি ব্যবহার হবে না কারণ এটা তো সঠিক না, শুধু টু বলে টু টাইম বলে শব্দ নাই, মেনি তো হবে না কারণ মেনি তো টাইমের সাথে হয় না, বেরি বলে তো হবে না, দে স্পেন্ড বেরি টাইম এমন হয় না। এইভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বাকি অপশনগুলি কী বলতেছে।